রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন ৭ কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। ওই বেটা যে কইছে বেটার মাথা গিলু আছে, বেটার মাথা ব্রেন আছে, বেটারে এমনি এমনি নোবেল দেয় না, বুঝছেন? বেটায় তখন যা কয়ে গেছে ১০০ বছর আগে, বর্তমানে তার ফইলা যাইতাছে। কামের কথা। ২, ৪, ১৫, ২০টা মিসাইল মনে করেন যে আমরাও ছুটতে পারি, আমরাও ইসরায়েলের দিকে মারতে পারি, কিন্তু সমস্যা হয়েছে মিসাইলগুলো যখন ঢাকার থেকে ছাড়বো তখন মিসাইলগুলো সিটাং গেলে কয়েক জায়গায় সাদাবাজি শুরু হয়ে যাবে। এই তো গেলে একটা। তারপরে মনে করেন ওই ইরানের মানে ওই যে পারমাণবিক হামলা যাই বলেন, ওই মার্কিন ঘাটিতে মারছিল কাতারে, ওখানে বাঙালিরা গেছে মনে করেন যে ওই যে তামাটো গাইতে, বুঝছেন? কারণ আপনি চিন্তা করেন যে বাঙালিরা কেমনে বুঝলো যে এই তামার দাম যে কাতারেও বেশি। কারণ যেই বাঙালিরা মনে করেন যে ওখানে থাইকা বুঝছে যে তামার দাম যে কাতারেও বেশি আছে, ওই বাঙালিকে মনের মধ্যে একটাই আফসোস আছে যে শালার এই তামা যদি মনে করেন যে ইসরায়েল যা টোকাইতে পারতাম। কারণ অগর গ্রেফতার করছে যাই করছে, অগর ধান্দা আপনি মনে করেন এটা ধরে রাখেন, বুঝছেন? অগর মনের মধ্যে একটা ধান্দাই কাম করে, যারা ইসরায়েল যা যদি তামা টোকাইতে পারতো তাহলে ওরা বিলিনিয়ার হয়ে যেত, বুঝছেন? অতএব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বলছিলেন কথাটা, বেটা বুঝে শুনে বলছিলেন, বুঝছেন? বেটা মাথা আসলে গিলু আছে, ব্রেন আছে। ধন্যবাদ।